নমস্কার বন্ধুরা, আজ আবার আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। প্রথমেই জানাই আপনাদের রামনবমীর অনেক 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 শুভেচ্ছা। ভগবান রাম আর হনুমানজির আশীর্বাদ যেন আপনাদের সাথে সবসময় থাকে, এই কামনাই করি। প্রতি বছর এই রামনবমীর দিন আমি হনুমানজির মন্দিরে এসে পুজো দিয়ে যাই। এই বছর আসতে একটু দেরি হয়ে গেছে, আস্তে আস্তে প্রায় 11:30 বেজে গেছে। স্নান বাড়ির পুজো অনেক আগেই হয়ে গেছে, কিন্তু আমি চাইছিলাম এই বছরের পুজোটা আমি আর পাকুমের বাবা যেন একসাথে দিতে আসি, তাই এতটা দেরি হয়ে গেছে। আসলে সকালে ওর একটু কাজ ছিল, আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, তাই পুজো দিতে আসতেও আমাদের স্বাভাবিকভাবেই লেট হয়ে গেছে। আর সেই জন্যই এসে দেখছি কত লাইন পড়ে গেছে, প্রায় রাস্তার ওপর থেকে এই লাইনটা শুরু হচ্ছে। এদিকে আমাদের পাড়াতেও একটা মহাবীর মন্দির আছে, এখানেও খুব বড় করে পুজো হয়, হোমযজ্ঞ হয়। ওই মন্দির থেকে পুজো দিয়ে আসার পর দেখছি এখানেও একটা লম্বা লাইন পড়ে গেছে। জানেন তো, প্রতি বছর আমি এই দিনটায় আগে স্নান করে ঘরের পুজো দিয়েই চলে আসি মন্দির দুটোতে পুজো দেওয়ার জন্য। তখন অনেকটা সকাল থাকার জন্য এত ভিড় থাকে না, গিয়ে চুপচাপ পুজোটা দিয়ে চলে আসা হয় এবং অনেকক্ষণ ধরেই মন্দিরে দাঁড়িয়ে নিজের মনের কথা ভগবানকে জানানো যায়। কিন্তু আজকে দেরি হওয়ার জন্য লাইনও বড় হয়ে গেছে, আবার ভগবানের কাছে যে ঠিকঠাক করে নিজের মনের কথা, নিজের দুঃখের কথা বা সুখের কথা জানাবো, সেটুকুও সময় ঠিকঠাক করে পাওয়া যাচ্ছিল না। জানেন তো, একটা কথা আছে, মায়ের কাছে সব থেকে আগে সবসময় সন্তান আসে। আজ আমি সেই কথার মর্মটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এতদিন পর্যন্ত আমি যখনই মন্দিরগুলোতে পুজো দিতে আসতাম, আমি সুমনের নামে পুজো দিতাম, কিন্তু এখন যখনই পুজো দিতে এসেছি আগে কিন্তু আমার পাকুমের নামটাই মুখে এসেছে, তারপরে সুমনের নাম বা ভগবানের নাম করে যখন আমি চারিদিকে ঘুরছিলাম, সবার আগে আমি আমার সন্তানের মঙ্গল কামনা করেছি, তারপরে সন্তানের বাবার নামে। হনুমানজির মন্দিরের সাথে একটা শিব মন্দির আছে, এখানেও বাবাকে ধূপ দেখালাম। আর এমন ভাগ্য, সত্যি ভগবান চাইলে কি না হয়। আমি না বাড়ি থেকে দুধ গঙ্গা জল আনিনি, কিন্তু এখানে একটা বৌদির সাথে দেখা হয়ে গেছিলো, সে নিজেই আমাকে দুধ গঙ্গার জলটা হাতে এগিয়ে দিয়ে বলল একটু দিয়ে দাও। আমি তাই বাবাকে দিয়ে বেরিয়ে এলাম। মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে দেখলাম কত পতাকা দিয়েছে বাঁশের মাথায় করে, আর তারপরে তো হোম হচ্ছিল। এই হোম দেখতে দেখতে সুমন আমাকে একটা গল্প শোনালো, সেই গল্পটা আপনাদেরকে বাড়ি গিয়ে শোনাচ্ছি, দাঁড়ান। বাড়িতে ফিরে এসে পাকুমের এই ট্রলিটা খুলেছিলাম। এই ট্রলি থেকে কয়েকটা গরমের জামা বার করলাম, আর ও তো প্রতিদিন দাদুর সাথে ঘুরতে যায়, তাই কয়েকটা আরও ভালো জামাও বার করে নিলাম। এই ট্রলিটা ওই যে বলেছিলাম ওই দিল্লির দিদি, ওই দিদিই পাঠিয়েছিল। তারপরে আমরা আবার চলে এসেছি মন্দিরে ভোগ খাওয়ার জন্য। আর এই মন্দিরে না অনেক দূর থেকে অনেক মানুষ আসে, প্রায় হাজার হাজার মানুষ আছে ভগবানের ভোগ গ্রহণ করার জন্য। আমার এত বছর বিয়ে হয়েছে, কোনো বছরই আমার আসার সুযোগ হয়নি, এবছরে আবার আসার সুযোগ হলো বলে সুমনের সাথে চলে এলাম। আজ বিকালে একটা এক্সিবিশনে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি হলো যে সেখানে আর যাওয়াই হলো না। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন বৃষ্টি থামলো না, শেষে ভাত নিয়ে আমি খেয়ে নিলাম। আজকে খুব খিদে লেগে গেছিলো, আর আজকে তো আমাদের নিরামিষ, আমরা আজকে সারাদিন নিরামিষই খেয়েছি। যেমন ধরুন ডাঁটার তরকারি করেছিল, সয়াবিন আলুর ঝোল ছিল, আম ডাল ছিল। আপনাদেরকে তো এই গল্পটা বলাই হলো না। আজকে সুমন আমাকে একটা গল্প শোনালো, সেটা হচ্ছে অগ্নিদেব আর তার স্ত্রীর গল্প। অগ্নিদেব নাকি তার স্ত্রী সোহাকে খুব একটা সম্মান করতেন না, কিন্তু কার্তিক সোহাকে আশীর্বাদ করেন যখনই অগ্নিদেবকে কিছু দান করা হবে তখন সোহার নাম করা হবে। তাই তারপর থেকে যখনই যজ্ঞ হয়, অগ্নিদেবকে যখনই কিছু দান দেওয়া হয় তখনই সোহার নাম আসে। তাই যখন অগ্নিতে যখন কলা বা ধরুন ঘি বা বেলপাতা যাই বলা হয়, তখনই ওম স্বাহা এই কথাটা বলা হয়। এই গল্পটা আমি হয়তো গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু সুমন তখন খুব সুন্দর করে বলেছিল। আর এই গল্পটা আমি কতটা ঠিক বা কতটা ভুল বললাম, যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। আমি এবার একটু ছাদে এলাম আপনাদেরকে এই বৃষ্টির নমুনাটা দেখানোর জন্য। দেখুন, প্রায় 7:30 8টা বেজে গেল, এখনও পর্যন্ত বৃষ্টির কোনো থামার নামই নেই। মনে খুব দুঃখ হলো। আসলে গোটা সপ্তাহের মধ্যে এই রবিবারটাই একমাত্র পাকুমের বাবার
ফ্রি থাকে, তাই রবিবার বিকেলবেলায় আমরা একটু করে বেরোতে পারি। আর যে এক্সিবিশনটায় যাওয়ার কথা ছিল সেটা আজকে শেষ দিন ছিল, কিন্তু কী আর করা যাবে, যাওয়া হলো না। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই থাক। ভালো লাগলে একটা লাইক করে মতামতটা কমেন্টে একটু জানাবেন। নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।